2019 সাল থেকে মোটামুটি আমি হচ্ছে স্টুডেন্ট পড়ানোর সাথে জড়িত। তো এই সুবাদে আমি মোটামুটি বেশ অনেক স্টুডেন্ট লাইনা চাইরা দেখা হয়েছে, ঠিক আছে। তো বাংলাদেশের এডুকেশন সিস্টেম যে খারাপ এটা নিয়ে আসলে কথা বলার তেমন কিছু নাই, ঠিক আছে। আমি খুব অবাক হইতাম যখন দেখতাম যে হচ্ছে 90% 80% পোলাপাইন পাস করতেছে, হ্যাঁ, এবং 2 লাখ 1,80,000 পোলাপাইন হচ্ছে A+ পায়। কারণ আমি দেখছি যে কি পরিমাণ লো কোয়ালিটির স্টুডেন্ট যাদের মানে খুবই কম চান্সেস আছে যে হচ্ছে পাস করবে, তারাও A+ পেয়ে আসছে। এটা হয় আমাদের, হ্যাঁ। এবং এটার জন্য দায়ী আমাদের এডুকেশন সিস্টেম। আমরা জানি যে বোর্ড থেকে নির্দেশনা দিয়ে দেওয়া থাকে 75 পাইলে 80 পাওয়া দিন, ঠিক আছে, 25 পাইলে পাস করায় দিন। তো এই বছর যেটা দেখতেছেন এটাও রিয়ালিটি না, রিয়ালিটি এর থেকেও খারাপ, হ্যাঁ। মাত্র 68.45% পাস করছে, যেটা লাস্ট ইয়ারে ছিল কত 83 পয়েন্ট, ঠিক আছে। A+ যে ড্রপ ডাউনটা হয়েছে সেটা হচ্ছে 1,80,000 থেকে 1,79,000। হ্যাঁ, আপনি যদি চিন্তা করেন যে এইবার মোটামুটি একটা হচ্ছে আপনার লেভেল প্লেইং ফিল্ডে পরীক্ষাটা হয়েছে, তাতে আপনি ঢাকা বোর্ডের চেহারাটা দেখেন, পাশের হার হচ্ছে 67%, আশেপাশে 67.51%, ঠিক আছে। এটা আমি কেন বললাম ঢাকা বোর্ডের কথা? ঢাকা হচ্ছে সেন্ট্রাল, ঠিক আছে, পুরো বাংলাদেশের সেন্টার। এইখানে যদি এই অবস্থা হয়, আপনি ঢাকার আশেপাশে জিজ্ঞেস করেন যে কি হয়েছে অবস্থা, যদি এই পরীক্ষাগুলো 100% প্রপারলি নেওয়া হয়, আমি আপনাকে লিখে দিতে পারি বাংলাদেশের 50% ছেলেবেলে পাস করতে পারবে না। A+ এত সহজ না ভাই, ঠিক আছে। যে সিস্টেমের মধ্য দিয়ে আসি আমরা, এটা চলতে থাকলে বাংলাদেশে শুধু A+ পাবে, আর কোনো কিছুই পাবে না, ঠিক আছে। আমাদের কোনো অর্জন থাকবে না, A+ থাকবে। কারণ কি A+ খাতায় পাওয়া যায়, হ্যাঁ, 20-এর খাতায় 33 দিয়ে পাস করে দেওয়া যায়, ঠিক আছে। গরু রচনা লিখছে, সেখানে দেখা যাবে যে সে ছাগলের বর্ণনা দিছে, নাম্বার দেওয়া যায়, এইভাবে পাস করায় দেয় আমাদের এডুকেশন সিস্টেম, এটা হয়। সো এই জায়গাগুলো থেকে বের হয়ে আসতে হবে, এডুকেশন সিস্টেমের পরিবর্তন প্রয়োজন আছে। যেহেতু আমি প্রায় 6-7 বছরের এক্সপিরিয়েন্স থেকে বললাম যে আপনার ইন রিয়েল এই অবস্থা আরও খারাপ, ঠিক আছে। এই বছর যেটা দেখছেন এটা তো খারাপ হয়েছেই প্রিভিয়াস ইয়ারগুলোর থেকে, ইন রিয়েল এটার অবস্থা আরও খারাপ, ঠিক আছে। মানবতার জননী, মানবতার ফেরিওয়ালা শেখ হাসিনার আমলের যে সরকার ছিল, আওয়ামী লীগ সরকার, ঠিক আছে, তারা আমাদের এই এডুকেশনাল ব্যাকবোনটা এভাবেই ভাঙছে, কারণ যাতে আমাদের দাঁড়াইতে না পারি। ব্যাকবোন ভেঙে দেওয়া মানে হচ্ছে আপনি দাঁড়াইতে পারবেন না, আর আপনি দাঁড়াইতে না পারলে আপনাকে নত স্বীকার করতে হবে। যদি শির দ্বারা উঁচা করতে চান, এডুকেশন সিস্টেম পাল্টান। আর এরকম ওই 70 পাইলে 80 বানায় দেওয়া, 20 পাইলে পাস করা দেওয়া, এই সিস্টেমের থেকে বাইরে আসেন, ঠিক আছে। পরীক্ষার খাতায় পাশাপাশি দেখা লেখা, এই ধরনের যে চিটিং ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ, হাতের চিপার মধ্যে কাগজ গুজা নিয়ে যায়, এখানে ফর্মুলা লেখা নিয়ে যায়, এগুলোর থেকে বের হয়ে আসতে হবে।